হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেল অ্যাবাউট ম্যাথসে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর বিষয় হলো বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার সমাধান। আজ আমরা এমসিকিউ টাইপ কোশ্চেন্সের অ্যান্সার নিয়ে আলোচনা করব। চলে যাই আমাদের প্রথম কোশ্চেনে। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? একটি গোলক, ছবিটা যদি এরকম আঁকি তাহলে একটি গোলক, তার ব্যাসার্ধ হচ্ছে আর একক, আর সেটা গলিয়েই পাচ্ছি কি একটি শঙ্কু। তার উচ্চতাটা বলে দিচ্ছে আর একক, কিন্তু ব্যাসার্ধটা বলা নেই, এটা আমরা বার করব। সেটা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর একক। এখন যেহেতু গোলকটা গলিয়ে শঙ্কুটা তৈরি করছি, মানে কি হচ্ছে না, গোলকের আয়তন এবং শঙ্কুর আয়তন সমান। তাহলে গোলকের আয়তন কি হচ্ছে 4/3 পাই আর কিউ, আর শঙ্কুর আয়তনটা কি 1/3 পাই। ব্যাসার্ধ হচ্ছে আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার, আর এইচ হচ্ছে স্মল আর, ইকুয়াল টু এটা। এখান থেকে ক্যালকুলেশন করে কি পাওয়া যাবে? 3 কেটে গেল, পাই কেটে যাচ্ছে, আর আর কিউব কাটলে এখানে আর স্কোয়ার, তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়াল টু 4r স্কোয়ার, ক্যাপিটাল আর ইকুয়াল টু 2r। তাহলে অ্যান্সার কোনটা হবে না, এর অ্যান্সার 2r একক। পরের কোশ্চেন, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেমি। শঙ্কুটির উচ্চতা কত হবে? তাহলে একটি শঙ্কু আঁকছি, সেটা গলিয়েই পাচ্ছি একটা লম্ববৃত্তাকার চোঙটার উচ্চতা বলে দিচ্ছে যে 5 সেমি। ব্যাসার্ধ দুটোরই ধরে নিচ্ছি, আর শঙ্কুর উচ্চতা দেওয়া নেই, এটা বার করতে হবে, এইচ ধরে নিলাম। তাহলে কি পাচ্ছি, যেহেতু ওই একই যে শঙ্কুটা গলিয়ে চোঙ তৈরি করা হলো, মানে এদের দুজনের আয়তন সমান। তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটার সমানই হবে চোঙটির আয়তন পাই আর স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 5। পাই কেটে যাবে, আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে h/3 ইকুয়াল টু 5 বা h ইকুয়াল টু 15। তাহলে অ্যান্সার আসবে 15 সেমি, বি এর অ্যান্সার 15 সেমি। পরের প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা 2r একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তো ছবিটা আমরা আঁকি। প্রথম একটি চোঙের ব্যাসার্ধ বলছে আর একক, তাহলে পুরো ব্যাসটা কত হবে? 2r একক। এদিকেও এটা হবে 2r একক, আবার উচ্চতা বলেই দিয়েছে 2r। এর মধ্যে যে সর্ববৃহৎ গোলকটি রাখা যাবে, তাহলে গোলকটা কেমন রাখা যাবে? সব থেকে বড় গোলক, যার ব্যাসটা হবে এটার সমান 2r, এদিকেও 2r, তাহলে এইরকম একটা গোলক রাখা যাবে। তাহলে এই গোলকটার ব্যাস কত হচ্ছে? এটা 2r, আবার এই দিক থেকে দেখলো 2r। তাহলে অপশন হবে বি এরটা, যে তার ব্যাসের দৈর্ঘ্য 2r একক। এটা ছবি দেখি অ্যান্সারটা বলা যাচ্ছে।
পরের প্রশ্ন, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে? তাহলে প্রথমে ছবিটা আঁকি। একটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্তর ব্যাসার্ধ কত বলেছে? আর একক, এটা আর। এখানে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কুটা আঁকা যাবে সেটা হবে এই রকম আকৃতি। তাহলে সেই নিরেট শঙ্কুর ব্যাসার্ধটাও হলো কত? আর। আর উচ্চতাটা কত হবে? এটাও কিন্তু আর হবে। তাহলে যে শঙ্কুটি পাওয়া গেল তার আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে 1/3 পাই আর স্কোয়ার, তো এখানে আর স্কোয়ার এইচ এর জায়গায় কি হচ্ছে? এই ব্যাসার্ধ আর, তার মানে পাই আর কিউব বাই 3 ঘন একক, ডি এর অ্যান্সারটা। পরের প্রশ্ন, এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? ছবিটা আঁকি, দেখো। একটি নিরেট ঘনক, এরকম দেখতে নিরেট ঘনকটি। এখান থেকে একটা নিরেট গোলক কেটে নেওয়া হলো, সর্ববৃহৎ। সর্ববৃহৎ গোলক কোনটা হবে? এরকম, যেটা সমস্তটাই সব ধারগুলোকেই টাচ করে করে যাবে। তার মানে কি দেখা যাচ্ছে? এর ব্যাসটা, গোলকটার ব্যাসটা হচ্ছে ঘনকটার একটা ধারের দৈর্ঘ্যের সমান। এখানে কি বার করতে দিয়েছে? ব্যাসের দৈর্ঘ্য। ব্যাসের দৈর্ঘ্য তাহলে কত হবে? এক্স একক। এই প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা যে ছবিটা আঁকছি, ছবিটা আঁকলে কি হয়? আমাদের বোঝার সুবিধা হয়। কিন্তু এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে অঙ্ক করে দেখানোর দরকার নেই, ছবি তো আঁকার কোনো প্রয়োজন নেই, কিন্তু নিজেদের বোঝার সুবিধার্থে আমরা ছবি এঁকে অঙ্ক করলে অনেক সময় অঙ্কের ক্যালকুলেশনও করার দরকার হয় না। সেই জন্য ছবিটা সবসময় আঁকার চেষ্টা তোমরাও করবে এবং আমিও করছি। পরের প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান, উচ্চতা সমান এবং বক্রতলের ক্ষেত্রফল সমান। তাদের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত হবে? দেখো, একটা চোঙের কি বলেছে? ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ সমান। তাহলে এটা চোঙের ক্ষেত্রে, চোঙ যদি লিখি, এটা চোঙ, তার ব্যাসার্ধ আর। শঙ্কুর কি? শঙ্কুর ক্ষেত্রেও ব্যাসার্ধ আর। দুজনেরই উচ্চতা হচ্ছে এইচ, এরও উচ্চতা এইচ। আর বক্রতলের ক্ষেত্রফল চোঙের ক্ষেত্রে কত হবে? 2 পাই আর এইচ। শঙ্কুর ক্ষেত্রে হলো পাই আর এল, যেখানে এলটা আবার হচ্ছে ত্রিজ্যক উচ্চতা। তাহলে এখন কি বলছে? এই বক্রতলের ক্ষেত্রফলটাও সমান। তাহলে 2 পাই আর এইচ ইকুয়াল টু পাই আর এল। এখান থেকে দেখো তুমি, এইচ সমান 2h, পাই আর যদি কেটে যায় দুদিকেই, তাহলে 2h সমান এল। কি বার করতে দিয়েছে? ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত। তার মানে তির্যক উচ্চতাটা রাখা চলবে না। আমরা আবার কি জানি? এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল এর জায়গায় আমরা 2h যদি বসিয়ে দিই তাহলে কি পাবো? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 4h স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 3h স্কোয়ার। তাহলে আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু 3:1, 3/1। তাহলে আর বাই এইচ কত হবে? √3/1, √3/1। তাহলে আর বাই এইচ কত হলো? √3/1। তাহলে আর ইজ টু এইচ হচ্ছে √3:1। তার মানে কোন অ্যান্সারটা? সি এর অ্যান্সারটা। পরের প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার চোঙের
ব্যাস 10 সেমি এবং উচ্চতা 12 সেমি। এই চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে শঙ্কুটি রাখা যাবে তার তির্যক উচ্চতা কত হবে? তাহলে প্রথমেই আমরা একটা ছবি আঁকবো। কেমন ছবি? না, লম্ববৃত্তাকার চোঙের মধ্যে সর্ববৃহৎ শঙ্কু। ছবিটা এইরকম আসবে। প্রথমে চোঙটা এঁকে নিই। এই চোঙটা থেকেই আমরা সব থেকে বড় শঙ্কু এটা আঁকতে পারবো। এইবার দেখো যে চোঙের কি দেখা যাচ্ছে, চোঙের ব্যাসার্ধ এবং শঙ্কুর ব্যাসার্ধ একই। চোঙের ব্যাস বলে দিয়েছি 10 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? 5 সেমি। আবার কি না, উচ্চতা বলে দিয়েছে 12 সেমি, তাহলে শঙ্কুটির উচ্চতাও হবে 12 সেমি। শঙ্কুটির তির্যক উচ্চতা মানে এল বার করতে হবে। এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে, তাহলে এল স্কোয়ার সমান কি হবে? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আর হচ্ছে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করবে, চলে আসবে 169। তাহলে এল সমান হবে 13। তাহলে এল তির্যক উচ্চতা 13 সেমি, মানে বি এর অপশন। আজকের শেষ প্রশ্ন, 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলাকার ঘনবস্তু গলিয়ে একটি 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট চোঙ তৈরি করা হলো। চোঙটির উচ্চতা হবে কত? তা নিরেট অর্ধগোলাকার ঘনবস্তু গলিয়ে যখন চোঙ তৈরি করা হচ্ছে, তার মানে কি হচ্ছে? অর্ধগোলাকার ঘনবস্তুটির আয়তন এবং চোঙের আয়তন সমান। তাহলে দেখো অর্ধ গোলাকার ঘনবস্তুর আয়তন কত হবে? আমাদের ফর্মুলাটা কি, যে গোলকের জন্য কি হয় 4/3 পাই আর কিউব, তাহলে অর্ধ গোলকের জন্য হাফ ইন্টু এটা, অর্থাৎ 2/3 পাই আর কিউব, এত ঘন সেমি। আর চোঙের জন্য চোঙের আয়তন কি হচ্ছে? পাই আর স্কোয়ার এইচ। এখানে পাই আছে, আর স্কোয়ার কত তোমার 4 স্কোয়ার ইন্টু এইচটা আমরা ধরে নিচ্ছি এইচ, এত ঘন সেমি। আর গোলকের অর্ধগোলকটার আয়তন কত হলো? তাহলে 2/3 পাই, আর এখানে হচ্ছে 6 সেমি, 6 কিউব ঘন সেমি। যেহেতু অর্ধগোলকটি গলিয়ে চোঙটি পাচ্ছি, তাহলে এদের আয়তন সমান হবে। তাহলে কি পাচ্ছি? পাই ইন্টু 4 স্কোয়ার ইন্টু এইচ সমান 2/3 পাই ইন্টু 6 পাই পাই কেটে দেবেন। এইচ সমান 2/3 6 4 ইন্টু 4। কাটাকাটি করো, 2 আর এটার সঙ্গে কাটলে 3 আসবে, 2 3। তার মানে এইচ ইকুয়াল টু হচ্ছে 9 সেমি। তাহলে অপশন এ 9 সেমি।